বাংলাদেশে খালেদা জিয়াও নেই, শেখ হাসিনাও নেই, একটা ব্যতিক্রমী দিক। অনেকে এটাকে সেলিব্রেট করছেন, কেউ কেউ মজা করে লিখছেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাত, দুই আপা নেই, দুই আপা মুক্ত বাংলাদেশ। বিষয়টার তাৎপর্য কি, কোন দিকে যাচ্ছে? খালেদা জিয়া এবং শেখ হাসিনা আদৌ আর কোনোদিন দেশে ফিরতে পারবেন কিনা? বাংলাদেশ কি তাহলে স্থায়ীভাবে 7 তারিখের রাত থেকেই খালেদা হাসিনা মুক্ত হয়ে গেল? এই বিষয়টা আলোচনার সুযোগ এসেছে। আলোচনার আগে আমরা স্পষ্ট বলিনি, খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে কিছুতেই আমরা এক করে দেখি না। খালেদা জিয়া আমাদের মায়ের মতো, আমরা তাকে শ্রদ্ধা করি, আমাদের মাথার তাজ, গণতন্ত্রের প্রতীক মনে করি খালেদা জিয়াকে, আপসহীন নেত্রী মনে করি খালেদা জিয়াকে, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। খালেদা জিয়ার মতো সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতা বাংলাদেশে খুব কম এসেছে। জিয়াউর রহমান খালেদা জিয়াকে আমরা ধারণ করি। বিএনপির চাঁদাবাজি, অন্যায়, ভারতের দালালির বিরুদ্ধে আমরা তৎপর, সোচ্চার, কিন্তু খালেদা জিয়াকে আমরা রেসপেক্ট করি। অতএব খালেদা জিয়া এবং শেখ হাসিনা কিছুতে এক নয়, কেউ ভুল বুঝবেন না। খালেদা নেই, হাসিনা নেই, এর মানে কি আমরা খুশি? না, খালেদা জিয়া নেই এটা খুশির কিছু নেই, কিন্তু বাস্তবতা খালেদা জিয়া নেই, শেখ হাসিনা নেই। তো দর্শক, এই জিনিসটা খালেদা জিয়াকে জামাত ইসলামী সবচেয়ে, বাংলাদেশের জামাতের বাইরে অন্য দলের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি কাকে জামাত শ্রদ্ধা করে, এর উত্তর হচ্ছে খালেদা জিয়াকে। জামাতের বাইরে এমন কোন নেতাকে দেখাতে পারবেন না যে তার প্রতি সবচেয়ে বেশি আস্থা রাখে জামাতের লোকজন খালেদা জিয়ার চাইতে বেশি নেই এরকম। এবং খালেদা জিয়াও জামাতকে যথেষ্ট ট্রাস্ট করেন এবং শ্রদ্ধা করেন। খালেদা জিয়া জামাত সম্পর্ক অনন্য, এজন্য খালেদা জিয়ার জন্য জামাতের লোকজন আর হৃদয় কাঁদে। কিন্তু বাস্তবতা এটা, খালেদা জিয়া যদি না থাকেন বা বিএনপির খোঁজ খবর নিতে না পারেন, কিংবা সুস্থভাবে কোনো রোল প্লে করতে না পারেন, বা প্রতীক হিসেবেও অ্যাটলিস্ট না থাকতে পারেন। এতদিন খালেদা জিয়া রাজনীতি করতে পারেননি, কিন্তু তার একটা প্রতীকী তাৎপর্য ছিল। কিন্তু সেই প্রতীকী তাৎপর্য যদি না থাকে, তাহলে বিএনপি ভেঙে যাবে। খালেদা জিয়াকে কেন্দ্র করে, তারেক রহমানকে কেন্দ্র করে কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ ছিল, নাহলে এতদিনে বিএনপি অনেক ভাগে ভাগ হতো। যদিও বিএনপি টুকটাক ভেঙেছে, নাজমুল হুদা গিয়েছে বা এরকম কেউ কেউ গিয়েছে, কিন্তু ওটাকে বড় ভাঙন বলা যায় না। কিন্তু খালেদা জিয়া না থাকলে তখন ভাঙন হতে পারে। তখন বিএনপি একেবারে পুরোপুরি ভারতীয় বলয়ে ঢুকে যাবে, বিএনপি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, এ ধরনের ঘটনা ঘটবে। তো দর্শক, খালেদা জিয়া না থাকলে ওভারঅল এটা দেশের জন্য মঙ্গলজনক না, কারণ খালেদা জিয়ার কারণে ভারত বাংলাদেশে গিলে খেতে পারেনি। খালেদা জিয়া মাথা উঁচু করে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেছেন, এই জন্য আমরা অলওয়েজ খালেদা জিয়া মিস করব। কিন্তু এটা তো পৃথিবীর বাস্তবতা, খালেদা জিয়া তো আর আজীবন থাকবে না। আর বিএনপির যে সাংগঠনিক সিস্টেম, বিএনপির যে স্ট্রাকচার, পরিবারতান্ত্রিক স্ট্রাকচার, খালেদা তারেক আছে মানে বিএনপি আছে, খালেদা তারেক নাই মানে বিএনপি নাই, ওই বিএনপি দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু জামাত ইসলামী এরকম না যে নিজামী আছে মানে জামাত আছে, নিজামী নাই মানে জামাত শেষ, গোলাম আজম আছে মানে জামাত আছে, গোলাম আজম নাই মানে জামাত শেষ। জামাতে আজকেই যদি শফিকুর রহমানকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয় বা মারা যান, কিচ্ছু আসে যায় না। অন্য একজন আমির হয়ে জামাত জামাতের মতোই থাকবে, সামনের দিকে এগিয়ে যাবে। জামাতে কোনো পরিবর্তন নেই, কোন নেতা অনিবার্য নয় যে তাকে ছাড়া চলবে না, কিন্তু বিএনপি খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া চলবে না। খালেদা জিয়ার শূন্যতা বিএনপি কোশ্চিনকালেও পূরণ হবে না। অতএব খালেদা জিয়া ইজ খালেদা জিয়া। অতএব খালেদা জিয়া অসুস্থতার কারণে যে গেছেন, ইটস ভেরি টাফ। আমরা দোয়া করি যে তিনি সুস্থ হয়ে দেশে ফিরুক, কিন্তু এই বয়সে তার যে রোগ, যদি 5-7 বছর আগে অনেক ডাক্তারও আমাদেরকে বলেছেন যে না, খালেদা জিয়া সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন, এর কোনো সম্ভাবনা আদৌ নেই। তিনি ওখানে যতদিন মোটামুটি সুস্থ থাকতে পারেন, এই দেশে আসার মতো সুযোগ তার আর হবে না। আমরা দোয়া করি দেশে আসতে পারো। এই যে বিদেশে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়েছেন, এটা যদি কমপক্ষে 4-5 বছর আগেও হতো, তাহলে খালেদা জিয়ার পক্ষে চিকিৎসা নিয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট করে দেশে ফেরা সম্ভব ছিল, কিন্তু এই বয়সে এটা আদৌ সম্ভব নয়। অতএব যেটা বলা হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন, এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটা ডাক্তাররা বলেছেন, এটা প্রচার করা হচ্ছে না। অতএব
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া অধ্যায় শেষ। বাংলাদেশের মাটিতে আমরা কিন্তু খালেদা জিয়া দোয়া করি, ভাই ভুল বুঝবেন না কেউ, কিন্তু বাস্তবতা আলোচনা করছি। বাংলাদেশের মাটিতে খালেদা জিয়ার মৃত্যু নাও হতে পারে, বিদেশ থেকে তাকে হয়তো আনা লাগতে পারে। এটা যে কারো ক্ষেত্রেই হতে পারে, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, যে কারো ক্ষেত্রে হতে পারে, আল্লাহ জানে। কিন্তু তারপরেও স্বাভাবিক হিসাব নিয়ে ডাক্তারদের ভাষ্য অনেকটা এরকমই। আর হাসিনার ক্ষেত্রে তো আমরা জানি হাসিনা নিজে কখনো দেশে ফিরবে না। হাসিনার ইতিহাস পালানোর ইতিহাস। হাসিনা তো বারবার পালান, এই যে পালিয়েছেন, আর যে বয়স, হাসিনা আর জীবিত দেশে ফিরবেন না। অতএব হাসিনার জীবন সম্ভবত ইন্ডিয়ায় কাটবে, আর যদি কোনো লাইন টেন করে ইউরোপের কোথাও বা মধ্যপ্রাচ্যে যেতে পারে, এছাড়া কিছু না। হাসিনার জীবন, হাসিনার অধ্যায়ও বাংলাদেশ শেষ। হ্যাঁ, হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে উদ্ভট কিছু কথাবার্তা বলবেন, মাঝে মাঝে ফোন আলাপ ফাঁস করবেন, এগুলো চলতে থাকবে, কিন্তু বাংলাদেশে এসে রাজনীতি করবেন, এই অধ্যায় শেষ। অতএব দর্শক, আমরা এই কনক্লুশনে যেতে পারি, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এই 54 বছর পর এই প্রথম হাসিনা খালেদা নেই। অতএব হাসিনা নেই মানে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। জয়কে দিয়ে রাজনীতি হবে না। আর বিএনপির ভবিষ্যৎ ভালো, কারণ খালেদা জিয়া না থাকলেও তারেক রহমান আছে, কিন্তু খালেদা জিয়ার অভাব তারেক রহমান পূরণ করতে পারবেন না। যেমন খালেদা জিয়া যতদিন ছিল, বিএনপি ভারতের খপ্পরে পড়েনি, কিন্তু এখন কিন্তু ঠিকই তারেক রহমানের নেতৃত্বেই ভারতের খপ্পরে পড়েছে। অতএব দর্শক, বিএনপি আওয়ামী লীগ দুর্বল হওয়া মানে অনিবার্যভাবে জামাত ইসলামী শক্তিশালী হওয়া। অতএব আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। দর্শক, একটা খবর, তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া। অ্যাকর্ডিং টু ডক্টর, এটা আদৌ সম্ভব হবে না। আর এই জন্য তারেক রহমানও দেশে ফিরতে যথেষ্ট লেট করবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাদের কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। এটা পলিটিক্যাল আশা, কিন্তু আদৌ এটা সম্ভব হবে না শারীরিক কন্ডিশনের কারণে। তারপর আমরা দোয়া করি খালেদা জিয়া বাংলাদেশের জন্য যা করেছেন, বাংলাদেশে আসুক, তার শেষ নিঃশ্বাসটা বাংলাদেশের আকাশ বাতাসই হোক, আমরা সেই দোয়া করছি। সুস্থ হয়ে আসুক, রাজনীতি করতে না পারুক, অ্যাটলিস্ট সুস্থ হয়ে একটু বাংলাদেশটা দেখুক। এই দেশের জন্য কত ত্যাগ, তার জীবনটাই এই দেশের জন্য উৎসর্গ ছিল। জয়নুল আবেদিন ফারুক বলেন, মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ ঠেকালে তোর কিছু করার নেই। তার জনপ্রিয়তাকে, হ্যাঁ জনপ্রিয়তা আছে, এটা ঠিক, কিন্তু বিএনপি সেই শূন্যস্থান পূরণ করতে পারবে না। আমার নেতা 2 কক্ষ বিশিষ্ট সংসদ, 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের মানুষজনের সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শের ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। এটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্ষমতায় এসে বাংলাদেশি গণতন্ত্রকে সমুন্নত রাখবে। তিনি অভিযোগ করে বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়া শেখ হাসিনাকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। গণতন্ত্রের প্রশ্নে আভ্যসীনতা, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতার কারণে খালেদা জিয়াকে মানুষ এত ভালোবাসে। খালেদা জিয়াকে ইসলামপন্থীরাও ভালোবাসে, কিন্তু কিছু কিছু হুজুর আছে যাদের ফতোয়া ছিল নারী নেতৃত্ব হারাম, এই 2 নেত্রী চাই না, 2 বেগম, তারা কিন্তু অ্যাটলিস্ট খুশি যে না, অবশেষে স্বাধীন বাংলাদেশ 2 নেত্রী মুক্ত। কিন্তু আমরা যারা পলিটিক্যালি দূরদর্শী, আমরা খুশি না, খালেদা জিয়াকে বাংলাদেশে দরকার, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে।